ঈদুল আজহা আনন্দের একটি দিন আমরা অতিবাহিত করলাম। কারোর জন্য বহু মানুষ আনন্দের মধ্যে দিন অতিক্রম করেছে, আবার হাজারো মানুষের স্বপ্ন হারিয়ে গেছে। বহু মানুষ এই ঈদ যাত্রায় প্রতি বছরের ন্যায় এবছরও অনেক মানুষ ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় তারা অনেক মানুষ প্রাণ হারিয়েছে। অনেক স্বপ্ন নিয়ে মানুষ ঈদ করবে, পরিবারের সাথে, স্ত্রী সন্তানদের সাথে ঈদ করবে, অনেক আশা নিয়ে তারা রওনা দিয়েছিল, কিন্তু প্রতিমধ্যেই তাদের আশাগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। গত রমজানের ঈদেও এক ঈদে মাত্র 7 দিনের মধ্যে প্রায় 400-ও বেশি প্রাণহানি হয়েছে। আর এই ঈদেও অনেক মানুষের প্রাণহানি হয়েছে। তো যারা সড়ক দুর্ঘটনায় মারা গেছে তাদের মধ্যে আমি আর আপনিও থাকতে পারতাম, কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করেছেন। প্রতি বছর এভাবে ঈদ যাত্রায় বহু মানুষ তাদের স্বপ্নগুলো বাকি থাকতেই তাদেরকে চলে যেতে হয়। এক বাবা লিচু কিনেছিল যে ঈদে বাড়িতে যাবে, সন্তানদেরকে নাস্তা নিয়ে বাড়িতে যাইতেছিল, লিচু নিয়ে যাইতেছে যে সন্তানদেরকে দিবে তারা খুশি হবে। লিচু কিনেছে, কিন্তু বাবা তো জানে না যে এই লিচু আর আমার খাওয়ানোর সেই সুযোগ হবে না। তো এভাবে অনেক মানুষ তাদের স্বপ্নগুলো বাকি থাকতেই চলে যেতে হয়। মৃত্যু মুহূর্তের মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, যেটা আমার আপনার ভাবনার বাহিরে। অনেক কিছু ভাবি, অনেক পরিকল্পনা করি, কিন্তু সব পরিকল্পনা থাকতেই হঠাৎ চলে যেতে হয়। এটাই পৃথিবী, এটাই বাস্তবতা। এই জন্য যার কাছে যেতে হবে, যাওয়ার আগে পুরা প্রস্তুতি যেন আমার থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার আগে যেটা করেছিলেন, ওয়াফাতের আগে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের আগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছিলেন, হে আয়েশা, ঘরে কি কিছু আছে? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, এই তো কিছুদিন আগে যে স্বর্ণের একটা গহনা আপনি দিয়েছিলেন এটাই আছে, বাকি আর কিছু নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে স্বর্ণের একটা গহনা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, ওইটা আমাকে দাও, আমি ওটা আল্লাহর রাস্তায় দান করে দিই। কখন বলতেছিলেন? ওয়াফাতের আগে বলতেছিলেন। এখন কি জন্য দান করবেন? তো আল্লাহ রাসূল বলতেছে যে আমি আল্লাহ তাআলার কাছে এমন অবস্থায় যেতে চাই যে আমার কাছে কিচ্ছু নাই, যা কিছু ছিল সব আল্লাহ আমি আপনার রাস্তায় দান করেছি। সব দান করে এই যে খালি হাতে আমি আপনার রাস্তায় চলে আসছি, আমি অবশিষ্ট কিছুই রেখে আসি নাই, আল্লাহ সব আপনার জন্য দান করেছি। তো তখন আল্লাহ তাআলা প্রতিদানটা কিভাবে দিবেন? কোনো ব্যক্তি তার কাছে কিছু নাই, যা কিছু ছিল সব কিছু নিয়ে তার এক আত্মীয় বাড়ি বা বন্ধুর বাড়িতে গেছে। তো বন্ধু যখন দেখবে যে আমার বন্ধু কিচ্ছু রেখে আসে নাই, তার ঘরে যা ছিল সব কিছু আমার জন্য নিয়ে আসছে, এখন ওই বন্ধু তাকে কেমন আপ্যায়ন করবে, কেমন মহাব্বত করবে, কেমন ভালোবাসবে। ঠিক এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের আগে কিচ্ছু রেখে যায় নাই, সব আল্লাহর রাস্তায় দান করে দিয়ে আল্লাহর কাছে এমন অবস্থায় হাজির হওয়াকে পছন্দ করেছেন যে অবস্থায় তার কাছে কিচ্ছু থাকবে না, সব আল্লাহর জন্য বের করে দিছে। কেমন হয় এটা? আল হাওয়াইজুল আসলিয়া, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে আসবাব, একান্ত প্রয়োজনীয়, যেটা না হলে নয়। আমরা তো লক্ষ কোটি টাকার সম্পদ সব শুধু জমাইতে থাকি, ব্যাংক ব্যালেন্স করতেই থাকি, ব্যাংকে জমাইতেই থাকি, ব্যাংকে জমাইতেই থাকি, ব্যাংকে জমাইতে 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 হঠাৎ জীবনের প্রদীপটা একদিন হঠাৎ করে নিভে যায়, চলে যাওয়ার ডাক চলে আসে। তো তখন এই যে সম্পদগুলো জমাইলেন কি হবে? কোন কাজে লাগলো?
অনেক পয়সাওয়ালা, অনেক সম্পদশালী আছে, কৃপণ, মসজিদ মাদ্রাসায় দান করে না, শুধু ব্যবসা বাণিজ্য বাড়াইতেই থাকে, ব্যবসা উন্নত করতেই থাকে, বিল্ডিং একটার পর একটা করতেই থাকে, জায়গা একটার পর একটা জায়গা জমি ক্রয় করতেই থাকে, এরপরে হঠাৎ চলে যায়। তো তার আখিরাতের পুঁজি কি নিয়ে আল্লাহর কাছে যাবে আর বলবে, আল্লাহ এই যে আমার ইবাদত, এই যে আমার হজ, এই যে আমার নামাজ, এই যে আমার কুরবানি, এই যে আমার তাসবিহ তাহলিল দোয়া দুরূদ, আল্লাহ এগুলো আপনার কাছে নিয়ে আসছি। কতটুকু কয়েক তো নামাজ আমরা পড়লাম, কত কাজা নামাজ বাকি রয়েছে আমাদের, তাসবিহ তাহলিল এটাও পড়তে চায় না। প্রত্যেক নামাজের পরে বাড়ি যাইতে যতটুকু চাই সময়, এতটুকু সময়ের মধ্যেও তো মানুষ কত তাসবিহ পাঠ করতে পারে, এরপরেও করে নাই। তাসবিহর কারণে গফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাতিল বাহর, আল্লাহ তো মানুষের জিন্দেগির সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে সেটাও মাফ করে দেওয়ার ঘোষণা আল্লাহ রাসূল দিতেছেন। মান সাব্বাহা লিল্লাহি সালাসা ওয়া সালাসিন ওয়া হামিদাল্লাহু সালাসা ওয়া সালাসিন ওয়া কাব্বারাল্লাহু সালাসা ওয়া সালাসিন ফাতিলকা তিসআতু ওয়া তিসউন ক্বালা তামামাল মিআতি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير غفرت خطاياه وإن كانت مثل زبد البحر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কেউ যদি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে মান সাব্বাহা লিল্লাহি সালাসা ওয়া সালাসিন 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার সুবহানাল্লাহ বলবে, ওয়া হামিদাল্লাহ সালাসা ওয়া সালাসিন আলহামদুলিল্লাহ বলবে 33 বার, ওয়া কাব্বারাল্লাহ সালাসা ওয়া সালাসিন 33 বার বলবে আল্লাহু আকবার, ফাতিলকা তিসআতু ওয়া তিসউন 99 বার, ক্বালা তামামাল মিআতি লা ইলাহা 100 বার মিলানোর জন্য বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই অল্প সময়ের এই অল্প তাসবিহগুলো কেউ যদি পাঠ করতে পারে প্রতিদিন, আল্লাহ রাসূল ঘোষণা দিচ্ছেন গফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাতিল বাহর, তার গুনাহগুলো যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। এই যে বন্ধের ঈদুল আজহার বন্ধ, বেড়াতে আসছি, অনেক সময় বাসার মধ্যে বসে থাকি, মসজিদে বসে থাকি, চুপ করে না থেকে, গল্প গুজব না করে, আসবো যাব, আমরা তাসবিহগুলো যদি পাঠ করতে থাকি, যত পাঠ করতে থাকবো আল্লাহ তাআলার কাছে নৈকট্য তত বেশি বৃদ্ধি হতেই থাকবে। শুধু বলবো, দিবেন তো আল্লাহ, শুধু জিহ্বাটা দিয়ে শুধু লড়াইয়া তাসবিহ পাঠ করব, দিবেন আল্লাহ। বলার বেলায় ছোট্ট সুবহানাল্লাহ, দেওয়ার বেলায় রব তো দিবেন সীমাহীন, সব গুনাহ মাফ করে দিতেছেন। কোরবানি করতেছি, এই কোরবানির পশুর রক্তগুলো জমিনে পড়ার আগেই আল্লাহ রাসূল ঘোষণা দিচ্ছেন যে ওই বান্দার কোরবানি, তার নিয়তটা যদি শুদ্ধ হয়, তার বিগত সময়ের সমস্ত গুনাহ ওই রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা মাফ করে দিচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সেরকম একটা নিয়ত, ইখলাস, নিয়তের মধ্যে ভেজাল যেন না থাকে, তা আল্লাহ তাআলা কি সব গুনাহ মাফ করে দিতেছেন। আমরা কি মনে করতেছি? মানুষ কি মনে করে যে শুধুমাত্র ঈমান আনবে আর তাকে কোনো রকম পরীক্ষা করা হবে না, ঈমান আনার কারণেই তাকে জান্নাতে দিয়ে দেওয়া হবে, কোনো পরীক্ষা করা হবে না। বিষয়টা তো এমন না। আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষকে এটা ধারণা করেছে, হাসিবান নাস আন ইউতরাকু, যে মানুষকে ছেড়ে দেওয়া হবে,
আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, ঈমান এনেছে বিদায় তাকে ছেড়ে দেওয়া হবে, কোনো রকম পরীক্ষা করা হবে না। মানুষ কি এটা ধারণা করেছে? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বে বিশ্বনবীর উম্মতের আগে যারা অতীত হয়েছে, যারা অতিবাহিত হয়েছে, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। আর পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই করে নিয়েছেন। ওয়া ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন, কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী, কে সত্যকে গ্রহণ করেছে আর কে মিথ্যাকে গ্রহণ করেছে, সব আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করে নিয়েছেন। এভাবে শুধুমাত্র ঈমান আনলেই চলবে না, ঈমান যারা আনছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করবেন। পূর্ববর্তী সমস্ত মানুষকেও আল্লাহ পাক পরীক্ষা করেছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন, ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন। কেমন পরীক্ষা? সেই পরীক্ষাগুলো যদি আমাদেরকে করতেন কি হতো? আমাদের পুরা শরীরটা অচল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এরপরেও আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার পুরা শরীর তো শেষ হয়ে গেছে, কিন্তু আমার জিহ্বাটাকে আপনি ভালো রাখেন, আমি যেন জিহ্বা লড়ায়া আপনার তাসবিহ পাঠ করতে পারি। ওই অবস্থায়ও তিনি আল্লাহ তাআলাকে ভুলে না, আল্লাহ তাআলার জিকির করতে থাকে। কিন্তু আমরা যদি অসুস্থ হই, আমাদের যদি জ্বর ঠান্ডা লাগে, আমরা যদি সাধারণ কোনো অসুস্থতার মধ্যে পড়ি, তখন যদি নামাজের কথা বলা হয় তো বলা হয় অসুস্থতার জন্য বাঁচতেছি না, আবার আসছে নামাজের কথা বলতে, এইভাবে ধমক দেয়। তা আল্লাহ তো আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন অসুস্থতা দিয়ে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, কিভাবে পরীক্ষা নেবেন এটাও আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলে দিচ্ছেন যে আমি আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা নিব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, ভয় দিয়ে, ওয়াল জু', ক্ষুধা দিয়ে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক মানুষকে অভাব দিয়ে পরীক্ষা নেবেন, অসুস্থতা দিয়ে পরীক্ষা নেবেন, বিপদ আপদ দিয়ে পরীক্ষা নেবেন। বিভিন্নভাবে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা নেয়। ওই অসুস্থতার মধ্যেও যদি আল্লাহর হুকুম পালন করতে থাকে, ওই বিপদের মধ্যেও যদি আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকে, ওই অভাব অনটনের মধ্য দিয়েও যদি হালাল পথে চলতে থাকে, হারাম সম্পদ বাদ দিয়ে হালাল পথে যদি অবলম্বন করে, তাহলে এভাবে সে যদি তার অভাবের সময় ধৈর্য ধারণ করে, সে যদি তার অসুস্থতার সময় ধৈর্য ধারণ করে, সে যদি তার দুশ্চিন্তার সময় ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আর এই যে ধৈর্যশীল যারা, তারা বিপদের সময় যারা ধৈর্য ধারণ করলো, অভাবের সময় যারা ধৈর্য ধারণ করলো, এই অভাবের সময় যারা হারাম সম্পদ, হারাম খাবার তাদের সামনে ছিল, কিন্তু এরপরেও তারা গ্রহণ করলো না, ধৈর্য ধারণ করলো। অসুস্থতার সময়ও আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার অবাধ্য হলো না, ধৈর্য ধারণ করলো। এই যে যারা ধৈর্য ধারণ করছে, আল্লাহর নবীর মাধ্যমে আমাদেরকে সুসংবাদ শোনায়া দিয়েছেন যে এই সমস্ত ধৈর্যশীল যারা, তাদেরকে নবী আপনি সুসংবাদ শোনায়া দেন। তা আল্লাহ তাআলা যাকে সুসংবাদ শোনাইতেছেন, সে কত বড় ব্যক্তি, তার মর্যাদা, তার দাম কত বেশি যে আল্লাহ তাআলা সুসংবাদ শোনাইতেছেন। আমাদের বিপদ, আমাদের অভাব, আমাদের দুশ্চিন্তা সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আমাদের সম্পদ, এগুলো আল্লাহ তাআলার থেকে পরীক্ষা। যাকে আল্লাহ তাআলা সম্পদ দেন, সম্পদ দিয়েও পরীক্ষা নেন, আর যাকে সম্পদ দেন না দিয়েও পরীক্ষা নেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইভাবেই পরীক্ষা নিছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বহুবার, আল্লাহ যে যত আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত বেশি পরীক্ষা নেন। কত বড় বড় পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হুকুম হয়েছে, তিনি অগ্নিকুণ্ডের মধ্যে পড়ছেন, আর হুকুম হয়েছে নিজের কলিজার টুকরা সন্তানের গলার উপর ছুরি চালিয়েছে। হুকুম যখন হয়েছেন, নির্দেশ যেমনই হোক, ওই নির্দেশ পালন করার শিক্ষাটা কোরবানির শিক্ষা। যে যেমনই হুকুম হোক আমার সন্তান, হোক আমার স্ত্রী, যাই হোক না কেন, আল্লাহর ওই সম্পদের ব্যাপারে, ওই সন্তানের ব্যাপারে, ওই পরিবারের ব্যাপারে আল্লাহর হুকুম যেমন হবে, আমি আল্লাহ তাআলার হুকুম মানতে সব সময় প্রস্তুত থাকব।
স্ত্রী সন্তান সব কাছে রাখা যাবে না, যাও দূরে রেখে আসো, এই মরুভূমিতে রেখে আসো। এটা কত বড় পরীক্ষা ছিল, কথাও বলা যাবে না, কথাও বলে নাই, কত বড় পরীক্ষা ছিল। কিন্তু হুকুম হয়েছে, পালন করছে, হুকুম হয়েছে। আল্লাহ তাআলা সেই নির্দেশকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যথারীতি পালন করেছেন। তো আমরা কতটুকু পালন করতেছি? জবাই তো মূল উদ্দেশ্য ছিল না, তাহলে তো জবাই হয়েই যেত, কিন্তু জবাই তো মূল উদ্দেশ্য ছিল না। আল্লাহ তাআলার পরীক্ষার উদ্দেশ্য ছিল এটা যে আমার হুকুম আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ সে পালন করতে প্রস্তুত কিনা, আমি আল্লাহ তাআলা হ্যাঁ এটা দেখতে চাই, আর কিছু না। আল্লাহ তাআলা এটা দেখতে চায় যে আমি যেই হুকুম করি সেই হুকুম পালন, কথা বলতে পারবে না, নির্দেশ দিয়েছেন পালন করেছে, হ্যাঁ দূরে রেখে আসো পালন করেছে, সব পালন করেছে। সেই হুকুমগুলো পালন করতে পারে কিনা? তা আমরা কতটুকু হুকুম পালন করতেছি? ওয়াজিব এটা তো লক্ষ টাকা ব্যয় করে হ্যাঁ আমরা ওয়াজিব পালন করলাম, কিন্তু ফরজ এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য তো ইমাম সাহেবকে লক্ষ টাকা দিতে হয় না, এটা তো সে ওয়াজিবের উপরে ছিল বা ফরজ, তো সেই নামাজ পড়ার জন্য লক্ষ টাকা তো ব্যয় করতে হয় না। তাহলে কোথায় কোথায় আমরা আল্লাহ তাআলার সেই হুকুমকে পালন করলাম? এটা আল্লাহ তাআলার নির্দেশ, সেই নির্দেশকে কই আমরা পালন করলাম? একদিনে কোরবানি করে আল্লাহর বিধান পালন করে ফেললাম। এটাই বলতেছেন যে ঈমান শুধু আনছো আর পরীক্ষা করা হবে না, বিষয়টা এমনও নয়। হাসিবান নাস আইয়ুতরাকু ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সবাইকে আল্লাহ পাক হ্যাঁ বিগত পূর্বে যারা অতিবাহিত হয়েছে সবাইকে আল্লাহ পাক বিভিন্নভাবে পরীক্ষা করেছেন, আমাদেরকেও পরীক্ষা করতেছেন। তাকওয়া কোন অনুভূতি নিয়ে আমার বান্দা, কোন অনুভূতি নিয়ে সে কোরবানি করলো, কোরবানির মাধ্যমে কে কতটুকু তাকওয়া অর্জন করতে পারলো, কি সেই তাকওয়া, যেই তাকওয়ার জন্য আল্লাহ পাক এই কোরবানির বিধান দিয়েছিলেন। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকওয়াটা কি, তাকওয়া কি? তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে খুব সহজে উত্তরটা না দিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিলেন, হে ওমর, তুমি কি কখনো কাঁটাদার জঙ্গল অতিক্রম করেছো? যেই জঙ্গলে হ্যাঁ সব ভিতরে সব জায়গায় কাটা, এমন কত জঙ্গল কি তুমি অতিক্রম করেছো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন হ্যাঁ। তো আবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যে তুমি কিভাবে সেই কাঁটাতার জঙ্গল অতিক্রম করছো? তো বলতেছে যে আমার পোশাক, আমার জামা কাপড়, হাত পা আমি খুব গোটায়া হ্যাঁ খুব সতর্কতা অবলম্বন করে আমি এই কাঁটাতার জঙ্গল অতিক্রম করেছি, যেন এই জঙ্গলের কোনো একটা কাঁটা আমার পোশাকে না লাগে, এই জঙ্গলের কোনো একটা কাঁটা যেন আমার শরীরে না লাগে, আমার হাত পায়ে যেন না লাগে। খুব সতর্কতা অবলম্বন করে হাত পা জামা কাপড় সব কিছু গুটায়া আমি এই কাঁটাদার জঙ্গল অতিক্রম করেছি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, হ্যাঁ এটার নামই তাকওয়া। দুনিয়ার সব জায়গায় গুনাহ, যেদিকে তাকাবেন সেদিকে গুনাহ, হ্যাঁ লেনদেনের মধ্যে গুনাহ, কথাবার্তার মধ্যে গুনাহ, সব দিকে গুনাহ। এই গুনাহের পৃথিবীতে তোমাকে ঠিক এভাবেই সতর্ক হয়ে গুনাহ থেকে বেঁচে থেকে তোমাকে এই দুনিয়ার জীবন অতিক্রম করতে হবে। হ্যাঁ এটার নামই হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার জন্য কুরবানি, যে কোনো ভুল যেন আমার না হয়ে যায়, হ্যাঁ আল্লাহ ব্যতীত হ্যাঁ গায়রুল্লাহর দিকে যে মনোভাব, এগুলো যেন সব কোরবানি হয়ে যায়। হ্যাঁ হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, হ্যাঁ সব যেন কোরবানি হয়ে যায়। আল্লাহ অসন্তুষ্ট হবে এমন কোনো কাজের দিকে যেন আমি না যাই, সব কিছু বাদ দিয়ে শুধু এক আল্লাহমুখী হওয়া, আখিরাতমুখী হওয়া। এই জন্যই তো কোরবানি ছিল, এই তাকওয়াকে হ্যাঁ আল্লাহ তাআলা এই তাকওয়ার জন্যই কোরবানি দিয়েছিলেন। তো আমাদের তাকওয়া কতটুকু, কোন অনুভূতি নিয়ে আমরা জগতের সব কাজগুলো করতেছি? যার তাকওয়া আছে মানে আল্লাহর ভয়, যে ব্যক্তি ভয় করে, পুলিশের সামনে আপনি কোনো অপরাধ করবেন, সেনাবাহিনীর সামনে অপরাধ করবেন, অপরাধ করে না, চোরও চুরি করে না, যে পুলিশ তো দেখতেছে, এই যে একটা ভয়।
এই ভয়টা যখন বান্দার থাকবে যে আল্লাহ তো আমাকে দেখতেছে, তো আল্লাহর সামনে আমি কিভাবে মিথ্যা বলি? আমি শুয়ে আছি বাসার মধ্যে, এসির মধ্যে, হ্যাঁ নামাজের সময় হয়েছে, আজান হয়েছে, আমি কিভাবে শুয়ে থাকি? আল্লাহ তো আমাকে দেখতেছে। আর আল্লাহর সামনে হ্যাঁ নামাজের সময় নামাজ না পড়ে শুয়ে থাকা, এটা তো অপরাধ। পুলিশের সামনে চুরি করা অপরাধ, পুলিশের সামনে খুন করা অপরাধ, এগুলো আমরা বুঝতেছি। কিন্তু নামাজের সময় নামাজ না পড়ে বাসার মধ্যে শুয়ে থাকা, এটা আল্লাহর দৃষ্টিতে অপরাধ। আর সেই অপরাধটা আমি অপরাধ বোধ মনে করতেছি না। কারণ কি? কারণ একটাই, তাকওয়া নেই। এই তাকওয়া যখন হবে সে তখন বুঝবে এত বড় অপরাধ ওই যে আল্লাহ দেখতেছে কিভাবে আমি করতেছি, কিভাবে আমি মানুষের দোষ চর্চা করতেছি, কিভাবে মানুষের সমালোচনা করতেছি, আমি কিভাবে মানুষকে কষ্ট দেওয়ার মতো কার্যক্রম করতেছি। হ্যাঁ, আমি প্রতিবেশী আমার হাত দ্বারা, আমার জবান দ্বারা বিভিন্নভাবে কষ্ট পাইতেছি, এই কাজগুলো আমি কিভাবে করতেছি। হ্যাঁ, হকুকুল ইবাদ, তো এগুলা আল্লাহ তাআলার কাছে তার জবাব দিতে হবে। এই তাকওয়ার জন্যই তো আমাদের কোরবানি ছিল, যে সব কিছু বাদ দিয়ে শুধুই আল্লাহ তাআলা যখন যেটা বলবে তখন সেটা মানতে প্রস্তুত। হ্যাঁ, আমি আল্লাহ তাআলা যখন ইব্রাহিমকে যেটা বললাম, হ্যাঁ তখন সেটা সে মানতে প্রস্তুত ছিল। আর আল্লাহ তাআলা তাকে বিনিময় দিয়েছিলেন, জাতির পিতা হিসেবে আল্লাহ তাআলা উপাধি দিয়েছিলেন, দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ আপনি, আল্লাহ তাআলা বলেছিলেন ইব্রাহিম কি চাও? এতগুলো পরীক্ষা নেওয়ার পরে যখন আল্লাহ তাআলার দেওয়ার সময় আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছিলেন আল্লাহ আপনার কাছে কিচ্ছু চাই না, শুধু এটা চাই, হ্যাঁ আমার বংশের মধ্যে যেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসে। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলে ইসমাইল আলাইহিস সালাম আর ছোট ছেলে ইসহাক আলাইহিস সালাম, যত নবী আসছে তারপর থেকে সব ইসহাক আলাইহিস সালামের বংশে, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের বংশে কোনো নবী ছিলেন না, শুধু একজন নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমি আর আপনি যখন আল্লাহ তাআলার নির্দেশ যখনই যেমন হয়, সব নির্দেশগুলো যখন আমরা পালন করব, তো আল্লাহ তাআলা আমাদেরকে এমন সীমাহীন প্রতিদান দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েনি, ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়েনি।